মর্নিং টু এভরিওয়ান। আজকে তোমরা থাম্বনেল দেখে আশা করছি বুঝেই গিয়েছো যে কিসের ওপর ব্লগটা হতে চলেছে। হ্যাঁ, একদম ঠিক কথা, আজকে হচ্ছে বার্থডে স্পেশাল ব্লগ। তো প্রত্যেক বছরের মধ্যে এই বছরও কিন্তু আমার জন্মদিনটা শুরু হবে আগে মন্দিরে গিয়ে পুজো দিয়ে। তো এই বছরও কিন্তু যাচ্ছি আমি, তার জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। ঘুম থেকে উঠে স্নান হয়ে গেছে, এখন আমি কিছু খাইনি, আগে গিয়ে পুজোটা দেব। পুজো দেওয়ার পরে কিন্তু এসে তারপরে খাবো। তো আমি এখন বেরোচ্ছি, আমাদের এখানেই আছে কালীবাড়ি, তো সেখানেই যাচ্ছি পুজো দেওয়ার জন্য। তো চলো, তোমরা নিশ্চয়ই অনেকে আমডাঙ্গা কালীবাড়ির নাম শুনেছো, তো সেখানেই আমি যাচ্ছি পুজো দেওয়ার জন্য। আর এখন দেরি করব না, তার কারণ আজকে অনেক কিছু প্ল্যান আছে। আর পুজোর টাইমটা চলে গেলে, মানে পুজোর এর পরে না ভিড় হয়ে যাবে, সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব, যত সকাল সকাল সম্ভব পুজোটা দিয়ে আসতি। তো চলো, দেখা হচ্ছে আবার বেরিয়ে। দেখো, আমি কিন্তু চলে এসেছি আমডাঙ্গা কালীবাড়িতে। আর গেট থেকে ঢোকার পরেই না এরকম একটা বড় জায়গা থাকে, যে জায়গায় সমস্ত গাড়ি কিন্তু পার্ক করা হয়, মানে পার্কিংই বলা চলে। আর পৌষ মেলাতে কিন্তু এখানে বেশ বড় রকমের মেলা বসে। জায়গাটা যেহেতু অনেকটা বড়, তো আর তখন কিন্তু চারিদিকে ব্যারিকেড করা থাকে, তো সেই জন্য দেখতে একটু অন্যরকম লাগে, কারণ এই জায়গাটা পুরোটাই কিন্তু মেলা বসে। আর আজকে আমি এখানেই এসেছি পুজো দেওয়ার জন্য। প্রত্যেক বছরের মতো এ বছরও কিন্তু পুজো দিয়েই দিনটা শুরু হবে। আর আজকে আমি এসেছি আমডাঙ্গা কালীবাড়িতে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। যেহেতু মন্দিরের ভেতরে ফটো বা ভিডিও কোনোটাই অ্যালাউ নেই, তার জন্য তোমাদেরকে বাইরে থেকেই একটু মন্দির দর্শন করিয়ে দিই। নিচে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ সোজাসুজি, এইখানে কিন্তু আছে রাধা কৃষ্ণের মন্দির। আর এই যে চূড়া করা আছে, এই মন্দিরগুলো হলো শিব মন্দির। আর ভেতরের যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, মানে লালচে রঙের করা আছে, ওটা কিন্তু কালী মন্দির। আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গিয়েছে, এবার বাড়ি ফেরার পালা। আর জানো তো শীতকাল, তো তার জন্য এই যে রোদটা খুব ভালো লাগছে। আর তোমাদের বলে রাখি, তোমরাও কিন্তু এখানে পুজো দিতে আসতেই পারো। আর এই মন্দিরের বাইরেই কিন্তু ডালা কিনতে পাওয়া যায়, আর তোমরা চাইলে কিন্তু বাড়ি থেকেও নিয়ে আসতে পারো। এছাড়াও তোমাদের এখানে গাড়ি পার্ক করে কিন্তু ভেতরে যেতে হবে। ভেতরে নিচতলাতে একটা কুপন নিতে হবে, সেই কুপনে কিন্তু তোমরা পুজো দিতে পারবে। এছাড়াও সেখানে নাম গোত্র বলে কিন্তু খুব ভালো করে পুজো হয়, আমার তো ভীষণ ভালো লাগে। তো চলো, এবার বাড়ি ফেরার পালা, আগে বাড়ি ফেরি। চলে এসেছি পুজো দিয়ে। তো তোমরা তো দেখলেই যে ওখানকার কালীবাড়ি তোমাদের বাইরে থেকে দেখাতে পারলাম, কারণ ভেতরে তো ফটো বা ভিডিও কোনোটাই অ্যালাউ না, সেই জন্য তোমাদের ভেতরে থেকে আমি দেখাতে পারলাম না। বাইরে থেকে যতটা সম্ভব হয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর বাড়ি এসে তো প্রচন্ড খিদে পেয়ে গেছে, তো তার জন্য এখন অর্ডার করে দেওয়া হয়েছে। তো সেই খাবার আসছে, ততক্ষণে কিন্তু আমাকে আবার দিয়ে গেল এদিকে অ্যামাজনের একটা পার্সেল এসেছিল, যদিও এটাকে আমি কেটে ফেলেছি, কারণ আমি চেক করে নিলাম ওনার সামনে, এর মধ্যে দুটো জিনিস থাকার কথা, তো সেই দুটো এসেছে কিনা, সেটাই এসেছে। এখন দেখি খাবারটা ডেলিভারি দিয়ে যাক, তারপরে খাবো, মানে সকালবেলার ব্রেকফাস্ট করা, একটু ব্রেকফাস্ট করবো, তারপরে আজকে রান্না বান্না হচ্ছে দুপুরের জন্য। চলো দেখতে থাকো পুরো ব্লগটা। তো আমি বললাম না যে আমি অর্ডার করেছিলাম খাবার, আর সকালবেলার ব্রেকফাস্ট অর্ডারই করে নিলাম। তো এর মধ্যে করে আমি একটা ধোসা অর্ডার করেছিলাম, তো এর মধ্যে করে পাঠিয়েছে মশলা ধোসা, আর আলাদা আলাদা এরকম সমস্ত কন্টেনারে করে পাঠিয়েছে। আর এর মধ্যে আছে কচুরি, তো এইরকম ভাবেই এসেছে। চলো আগে আমি খেয়ে নিই, প্রচন্ড খিদে পেয়েছে, তারপরে আবার আসছি। কিছুদিন আগে নায়িকার একটা সেল চলছিল না, পিঙ্ক বিউটি সেল বা পিঙ্ক ফ্রাইডে সেল, এরকম একটা কিছু চলছিল, নামটা আমার ঠিক মনে নেই। তো ওটাই না, ওখানেই আমি অর্ডার করেছিলাম দুটো জিনিস, একটা হচ্ছে এমকাফেনের বডি স্ক্রাব, আর একটা হচ্ছে বডি বাটার। ভীষণ ভালো এই প্রোডাক্ট দুটো। তো আমি অর্ডার করেছিলাম ডিসেম্বর মাসে। তো নায়িকার একটা জিনিস আছে যে
মানে বার্থ মান্থে যদি ফার্স্ট অর্ডারে ওরা গিফট পাঠাবে। তো আমিও কিন্তু এই দুটো অর্ডার করেছিলাম, তো ভাবছিলাম যে কবে আসবে। তো সবথেকে ভালো ব্যাপারটা হলো যেদিনকে আমার বার্থডে সেই দিনই কিন্তু প্রোডাক্ট দুটো এসেছে। আর দেখো এখানে কিন্তু দুটো গিফট পেয়েছি। হ্যাঁ, তবে এই যে ফেস ওয়াশটা দেখছো এটা কিন্তু এম কাফাইনের প্রোডাক্টের সাথে পাঠিয়েছে। আর তার সাথে সাথে দেখো একটা প্রোডাক্ট আছে, মানে এই যে প্রোডাক্টটা এটা কিন্তু নায়িকা থেকে বার্থডে গিফট হিসাবে পাঠিয়েছে। আমি প্রত্যেক বছরই পাই এবং খুব ভালো ভালো প্রোডাক্ট কিন্তু আসে। এর আগেও আমাকে পাঠিয়েছে, মানে আগের বেশ কয়েক বছর। তো এই প্রোডাক্টটাও দেখলাম বেশ ভালো এবং ডেটও কিন্তু বেশ 2 বছর মতো থাকে, এমন না যে এই ডেটেই পাঠিয়েছে বা এক্সপায়ারি হয়ে যাবে। প্রত্যেক বছর না মানে এই আমার জন্মদিনে কি হতো, অনেক আওয়াজ পাবে কিন্তু হ্যাঁ রান্না বান্নার, তো সেটাকে ইগনোর করো। আর তবে যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রত্যেক বছর আমার জন্মদিনে মানে আমার মা, আমি যেখানেই থাকি না কেন, মার হাতে রান্না পায়েস আমি খাবই। আর এটা শুধু এবার হচ্ছে তা না, এটা তোমরা এবছর ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছ, ভিডিওর মাধ্যমে, কিন্তু এটা প্রত্যেক বছরই হয়, এইভাবেই হয়। বিশাল যে কিছু তা না, বাড়িতেই আমার সমস্ত কিছু নিজের হাতে রান্না করে আমাকে খাওয়া হয়, তো সেগুলোই খাচ্ছি। আর একটা যেটা জিনিস, যখন আমি স্কুলে পড়তাম তখন মানে কি বলবো, এই যে আমার জন্মদিনের এই টাইমটায় হয় আগের দিন না হলে পরের দিন আমার রেজাল্ট থাকতো, মানে রেজাল্ট বেরোতো, পরীক্ষার রেজাল্ট। তার জন্য মানে এটা একটা খুব ভয়ঙ্কর দিন ছিল আমার। তো যাই হোক, সে সমস্ত ব্যাপার তো চলে এসেছে, মানে চলে গিয়েছে আর কি, চলে এসেছে বলছি, চলে গিয়েছে। তো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো, আর অবশ্যই কেমন লাগলো সেটা কিন্তু তোমরা জানিও। আর নতুন যারা আছো আবারও বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা কিন্তু ক্লিক করে দিও। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। সবাই মিলে এখন রান্না বান্না করছে, ওখানে গেলে ওরা বিরক্ত হচ্ছে, ঠিক আছে? তো তার জন্য আমি ওখান থেকে চলে এলাম। এখন আমার কোনো কাজ নেই, এখন আমি বসে থাকবো, ভিডিও দেখবো কিছু, তো এই সমস্ত কাজকর্মগুলো করব। এটাও কাজকর্মের মধ্যেই পড়ছে, হ্যাঁ। তো এই কাজকর্মগুলো করব, আর তারপরে ওদের রান্নাবান্না হোক, তারপরে খাবো। আর কি কি হচ্ছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর জন্মদিনে এখন দুপুরবেলা, এই দিনটা একটা অন্যরকম দিন, প্রত্যেক বছরই ভালো লাগে। আর মা রান্না বান্না করছে, মা না সবাই মিলেই আর কি রান্নাটা করছে। তো এইদিকে আবার বেলুন ফোলানো, মানে বেলুন ফুলিয়ে রাখা হচ্ছে, যেহেতু সন্ধেবেলার ডেকোরেশনের একটা ব্যাপার, ঘরোয়াভাবে, একদমই কিছু না, আর বেলুন দিয়ে জাস্ট একটু সাজানো, তো ওরকমই হচ্ছে। আর এটা শুধু এবছর না, আমার মোটামুটি প্রত্যেক বছরই বাড়িতে যতটুকু সম্ভব ততটুকু কিন্তু করা হয়। তো এইদিকে দেখো, এইদিকে হচ্ছে, দেখো বেলুন, বাইরে আরও আছে, মানে এখনো চলছে, ঠিক আছে? তো বেলুনগুলো ফোলানো হয়েছে। এবার সন্ধেবেলা একটু ডেকোরেশন হবে, জাস্ট একটু নিজের মতো করে সাজানো, আর কিছুই না। তো এখন আমি খেতে বসবো, অনেক দেরি হয়ে গিয়েছে, খিদেও পেয়ে গেছে, খেতে বসবো। আর তারপরে কিন্তু আবার আসছি তোমাদের কাছে ভিডিওটা নিয়ে। দেখাই আজকের মেনুতে কি কি আছে, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রাইড রাইস,
আমি বিরিয়ানির থেকে ফ্রাইড রাইসটা বেশি পছন্দ করি, ফ্রাইড রাইস। আর এখানে আছে 5 ভাজা, 6 ভাজা আছে। এখানে আছে এটা শিম, এটা কুমড়ো, আলু, কফি ভাজা, মানে এই কটা ভাজাই আমার খুব পছন্দের, বেগুন, আর এটা হচ্ছে পালং শাক ভাজা। তো এই হলো। এবার আসি, এখানে আছে হচ্ছে টেংরি কাবাব, এখানে আছে খাসির মাংস, মাছ, কাতলা মাছ, আর এটা আলু ফুলকপির তরকারি, আর এটা হচ্ছে কচু শাক দিয়ে চিংড়ি মাছ, আর এটা হচ্ছে পায়েস, যেটা হতেই হবে। আর এখানে আছে স্যালাড, একটা শসা পড়ে গেছে, আর তার সাথে সাথে এখানে আছে হচ্ছে দই, এটা আমি একদমই খাই না। আর এখানে আছে হচ্ছে 5 রকমের মিষ্টি, এটা 5 রকমের ফল। এত কিছু যে দিয়েছে আমি জানি না আমি কোনটা খাবো আর কাকে কোনটা খাওয়াবো। চলো এবার আমি খাওয়াটা শুরু করি, অনেক বেলা হয়ে গেছে আর আছে। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল, আর যেন শরীর দিচ্ছিল না। তো একটুখানি শুয়ে পড়েছিলাম। হঠাৎ করেই জানলা থেকে দেখতে পেলাম আকাশটা এইরকম লাল হয়ে গিয়েছে। তো তাই ভাবলাম একটু ছাদে আসি, ছাদ থেকে কীরকম লাগে সেটা তোমাদেরকে দেখাই। তো দেখো, এখানে কিন্তু কোনো রকম এডিট করা নেই, কালার এডিট, কিন্তু আকাশটা কি সুন্দর দেখতে লাগছে, তাই তোমাদেরকে ছাদে এসে একটু দেখালাম যে আকাশটা কত সুন্দর লাগছে। সচরাচর এই কালারটা কিন্তু আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি। তারপরে হঠাৎ করেই ভাবলাম যে একটু দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি, কিন্তু যেহেতু খাওয়া হয়ে গেছে, পুজো তো দেওয়া যাবে না, তো যাই একটু দক্ষিণেশ্বর থেকে ঘুরেই আসি। তার জন্য কিন্তু বেরিয়েও পড়লাম, মানে যেই ভাবা সেই কাজ। তো আমি এখন যাচ্ছি দক্ষিণেশ্বরের পথে, আর তোমরা দেখতেই পাচ্ছ দূর থেকে কিন্তু দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে। তো চলো দক্ষিণেশ্বরের মন্দিরে যাই আর তোমাদেরকে একটু দক্ষিণেশ্বরের মন্দির দেখিয়ে দিই। তবে আমরা যে টাইমে গিয়েছি সেই টাইমে কিন্তু সন্ধে আরতি চলছিল। তো আমি যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বা ফোনও অ্যালাউ নেই, সেই জন্য তোমাদেরকে আমি কিন্তু দেখাতে পারবো না। তো বাইরে থেকেই যতটা সম্ভব তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এখন যেটা জায়গাটা দেখছো এটা হচ্ছে পার্কিং। পার্কিং এরিয়াতে প্রচুর গাড়ি ছিল, মানে সন্ধে হয়ে গেছে বলে, আমি রাত বলছিলাম, সন্ধে হয়ে গিয়েছে বলে যে এখানে ভিড় কম তা কিন্তু একদমই না। তবে হ্যাঁ, সকালবেলায় ভিড়টা তুলনামূলক অনেকটাই বেশি থাকে সন্ধ্যের থেকে। তো আমি এখানে কিন্তু আসলাম, গাড়িটা পার্ক করা হলো, আর এখান থেকেই কিন্তু আমরা ভেতরে ঢুকলাম। জুতো কিন্তু তোমরা যে যার নিজের গাড়িতেও রাখতে পারো, বা যেখান থেকে ডালা কিনবে মনে করছো পুজোর, সেখানেও কিন্তু জুতো জমা রাখা যায়। তো আমি জুতো খুলেই এসেছিলাম এখানে। তো দেখো ভেতরে কিন্তু মানুষজন যাচ্ছে, আর এখানে কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। আর ভেতরেই কিন্তু এই রকম কাউন্টার আছে, অনেকগুলোই কাউন্টার আছে। আর এই কাউন্টারেই কিন্তু তোমাদের যে ঠাকুরকে পুজো দেবে সেই পুজোর ডালা, শাড়ি, মিষ্টি নানা ধরনের পাওয়া যায়। তো তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু নিয়ে নিতেই পারো। আর হ্যাঁ, এখানে কিন্তু জুতোও রাখতে পারবে। তোমরা যে কাউন্টার থেকে পুজো দেওয়ার জন্য ডালা কিনবে সেখানেই কিন্তু জুতো জমা রাখা যায়। আর তারপরেই আমি বেরিয়ে আসলাম, ভাবছি একটু গঙ্গার ঘাটে যাব। রাতের বেলা গঙ্গার ঘাটে দেখতে সত্যি খুব সুন্দর লাগে, কিন্তু আমি খুব একটা রাতের বেলায় আসিনি, তার জন্য খুব ইচ্ছা এখন যে দেখব। আর একটা জিনিসও দেখিয়ে দিই, এই যে ভোজনালয় যেটা আছে, মানে ফুড প্লাজা, তো এইখানে কিন্তু তোমরা পুজো দেওয়ার পরে খাবার খেয়ে নিতে পারো। এটা কিন্তু দক্ষিণেশ্বরের যে মন্দির সেই এরিয়ার মধ্যেই পড়ছে। আর এখানে কিন্তু ভেজ খাবার পাওয়া যায়, কোনো রকম ননভেজ পাওয়া যায় না। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গঙ্গার ঘাট। কি সুন্দর দেখতে লাগছে রাতের বেলায়, সেটা একবার তোমরা দেখো। আর ঠিক এই টাইমেই কিন্তু মন্দিরে সন্ধ্যা আরতি চলছিল। তো এই হচ্ছে সেই জায়গা, মানে শিব মন্দির যেগুলো থাকে আর কি, এখানে কিন্তু শিব মন্দিরগুলো হচ্ছে এইটা। তো আমি তোমাদের একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বাইরে থেকে যে দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া। রাতের বেলা এই গঙ্গার ঘাট দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। দিনের বেলাতেও একরকম রূপ, রাতেও কিন্তু একরকম রূপ। তবে রাতের বেলায় যেন একটু হলেও বেশি ভালো লাগে এই লাইটগুলো জ্বলে যখন। তো চলো বন্ধুরা,
আবার দেখা হচ্ছে বাড়ি ফিরে। আমি কিন্তু এখন রেডি হয়ে গিয়েছি। আজকে সকাল থেকে খুব টায়ার্ড, তার জন্য চোখ মুখ পুরো বসে আছে। তো আমি এখন রেডি হয়ে গেছি সন্ধেবেলা। এখন কিন্তু হবে কেক কাটিং। তো এতক্ষণ ধরে পুরো বসে বসে সাজানো হলো। আর যেহেতু বেলায় আমাদের একটু লাঞ্চ করতে দেরি হয়ে গিয়েছে, তো তার জন্য কিন্তু একটু লেট হয়েছে মানে সাজানোর জন্য, যদিও অল্প কিছু, সেরকম বেশি কিছুই না। তো সেই জন্য একটু লেট হয়ে গিয়েছে। তো এখন শুরু হবে কেক কাটিং। তো চলো দেখতে থাকো। ব্লগটা কিরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। জানি না ব্লগটা ছোট হয়েছে না বড় হয়েছে, তবে সবটা এইটুকু টাইমের মধ্যে দেখানোর চেষ্টা করলাম। এবার আমরা ডিনার করব, আর তার আগেই তোমাদেরকে বলছি, যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে শেয়ার করো, কমেন্ট করো। আর নতুন যারা আছো, যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু ক্লিক করে দিও। নতুন নতুন আরো অনেক ভিডিও কিন্তু আসতে চলেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে আবার অন্যদিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততদিনের জন্য সবাইকে টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।